হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ব্যবসায়ী.com থেকে সোহেল। আমি আপনাকে আজকে দারুণ একটা সফটওয়্যার আমাদের সার্ভিস নিয়ে আ টোটাল আলোচনা করব এবং এই ব্যবসায়ী.com টা কিভাবে আপনি ইউজ করবেন এর A to Z আ এর একটা সামারি আমি আপনাকে দেখাবো আজকে। ঠিক আছে? হ্যাঁ? আমি ধরে নিচ্ছি আপনি লগইন করেছেন। আপনার আ সাইন আপ করার পরে আমরা 24 আওয়ার্স এর ভেতরে আপনার আ অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিব। এরপরে হচ্ছে আপনি লগইন করতে পারবেন। লগইন করলে ঠিক এইরকম একটা ইন্টারফেস পাবেন। আপনি সব জায়গায় 0 দেখতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ? এই সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার ই-কমার্সের A to Z এর একটা সলিউশন পাবেন। ইনভেন্টরি ম্যানেজমেন্টের একটা সলিউশন পাবেন। অর্ডার ম্যানেজমেন্ট আ এর একটা সলিউশন পাবেন। ঠিক আছে? হ্যাঁ? এখানে আ ইনিশিয়াল অর্ডার, কনফার্ম অর্ডার, পিকআপ রিকোয়েস্ট থেকে শুরু করে রিটার্ন, ডেলিভারি, অন হোল্ড কোনটা আছে, ঠিক আছে? ফলো আপ কোনটা, A to Z একটা পাবেন। আপনার আজকের দিনে যদি কোনো ডুপ্লিকেট অর্ডার থাকে সেম অর্ডারে পাবেন। ঠিক আছে? হ্যাঁ? তো এইগুলো আপনি পাবেন। এখান থেকে আপনি প্রফিট এনালাইসিস করতে পারবেন। আজকে প্রফিট কত, ঠিক আছে? হ্যাঁ? নেট প্রফিট কত, ঠিক আছে? এইগুলো আপনি ইজিলি জানতে পারবেন আরকি। তারপরে আপনি মডারেটরের পারফরম্যান্স জানতে পারবেন এখান থেকে, হ্যাঁ? এখান থেকে মডারেটরকে আপনি প্লান্টি করতে পারবেন। মানে হচ্ছে জরিমানা করতে পারবেন। আ এইটা এখান থেকে। আমি A to Z দেখাচ্ছি। আমি জাস্ট সামারি ১ম এ বলে নিই। অর্ডার বা পারফরম্যান্স এটার একটা দারুণ একটা ফিচার। এই ৩ টা মিলেই একটা দারুণ ফিচার। সেটা হচ্ছে আপনার কোন মডারেটর কি রকম পারফরম্যান্স করতেছে আপনি এখান থেকে দেখতে পারবেন। লাইক কয়টা অর্ডার নিয়েছে, আ সে তারপরে কয়টা রিটার্ন গিয়েছে এর ভেতরে, ঠিক আছে? হ্যাঁ? তার নিজের জন্য কয়টা হয়েছে, অটোমেটেড কয়টা হয়েছে, এইগুলো আপনি দেখতে পারবেন। কোনো আ মডারেটরকে যদি প্লান্টি করতে চান, সেটা তো আপনি ইজিলি পারবেন। আমি যেটা একটু আগেই বললাম আরকি, হ্যাঁ? সো আমি ১ম থেকে শুরু করি। আপনি কিভাবে সফটওয়্যারটা ইউজ করবেন, সেটার একটা সামারি বললাম আমি এতক্ষণ। এখন আমি মোটামুটি একটু বিস্তারিত বলার ট্রাই করব আরকি। আপনার সাথেই থাকবেন এবং মোটামুটি ধৈর্য সহকারে দেখবেন আরকি। এরপরেও যদি কোনো প্রবলেম থাকে আমাদের হটলাইন নাম্বার আছে সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত। আ এই টাইমটুকু আমরা সার্ভিস দিয়ে থাকি আরকি। ঠিক আছে? হ্যাঁ? আমরা উইথিন শর্ট টাইমে আপনি এই সার্ভিসগুলো পেয়ে যাবেন আরকি। আমাদের WhatsApp নাম্বার বলেন, ফোন নাম্বার বলেন, আপনার ফোন করলেই এই যদি কোনো প্রবলেম হয় আপনি এটা জানতে পারবেন আরকি। সো আপনি ১ম এ কি করবেন? আপনি ১ম এ ERP তে যাবেন। ওকে? ERP তে যাবেন। ERP তে গিয়ে আপনি বেশ কিছু বিষয় আপনি এড করে নিবেন। এখানে মজার ব্যাপার হচ্ছে আপনি আপনার ইচ্ছামতো হচ্ছে ইউজার রোল ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ? এটা কিন্তু অ্যাডমিন প্যানেল। এই প্যানেলটা কিন্তু সবাই দেখতে পারবে না। এটা যে মালিক, ঠিক আছে? হ্যাঁ? একটা ওনার আরকি, ঠিক আছে? কোম্পানির মালিক যার কাছে অ্যাক্সেসটা দেওয়া হবে সেই পারবে। এই অ্যাক্সেসগুলো কিন্তু সে পারবে না, পাবে না। ঠিক আছে? হ্যাঁ? সো এই অ্যাক্সেসটা পাবে না। তারপর মডারেটরের অ্যাক্সেসটা পাবে না। ঠিক আছে? তারপরে আ এখানে প্রফিটের ক্যালকুলেশনটা সে পাবে না। মানে সে বলতে বুঝিয়েছি আপনার আন্ডারে যারা থাকবে আরকি। ঠিক আছে? হ্যাঁ? মানে অ যারা চাকরি করে আরকি, এমপ্লয়ি আরকি। ঠিক আছে? হ্যাঁ? তারা এই ফিচারগুলো আপনি চাইলে এখান থেকে অফ করে রাখতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ? সেটা আপনার ইচ্ছা যে আপনি কোন মেনুগুলো তাকে অ্যাক্সেস দিবেন। যেমন আমরা সাধারণত শুধুমাত্র একটা ইন্টারফেস দিয়ে থাকি এইটা। এইটা হচ্ছে আমরা মডারেটরকে দিয়ে থাকি। আর কোনোটা অ্যাকচুয়ালি তার প্রয়োজন নাই। আসলেই দরকার হয় না। ঠিক আছে? হ্যাঁ? আর বাদবাকিগুলো যে ফিচারগুলো আছে এগুলো সবই হচ্ছে অ্যাডমিনের কাছে থাকবে। যে মেইন অ্যাডমিন আরকি। ঠিক আছে? হ্যাঁ? লাইক ইউ। আপনি যেমন হয়তো ভিডিও দেখতেছেন আরকি। সো আপনি ১ম এ ইনস্টিটিউটে যাবেন। ইনস্টিটিউটে যেয়ে আপনি এখানে আপনার ডিটেইলসটা এমপ্টি থাকবে। এখানে আপনার শপ নেম দিবেন, এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ঠিক আছে? আপনার ইমেইলটা, অনলাইন শপ, এটা হচ্ছে আপনার নাম, এটা হচ্ছে আপনার কোম্পানির নাম আরকি। ঠিক আছে? এটা একটা কোড আরকি। এই কোড হচ্ছে কালার কোড। আমি বুঝাচ্ছি এখনই। এইটা একটা দিয়েছি কালার কোড আর ২ টা। এইটা বুঝিয়েছি আমি ২ টা কোড ইউজ করেছি। আপনার কোম্পানির যে কালার আছে, লোগোর যে কালার অথবা হচ্ছে আপনার ওয়েবসাইটের যে কালার সেই অনুযায়ী আপনি নিজে ইউজ করতে পারবেন। ঠিক আছে? এটা কোন কালার? এটা এই কালারটা। এখানে যে একটা লাল হয়ে আছে এবং একটা ইয়ে হয়ে আছে। এটা ২ টা কালার। আমরা ওই ২ টা কালার এখানে এই যে মানে ইউজ করেছি আরকি। রাইট? এই ২ টা কালার আরকি। হ্যাঁ? আপনার ইচ্ছামতো আপনি দিতে পারবেন যে কালার ইউজ করবেন। যে আমার এই কালার ভালো লাগতেছে না, আমি এই কালার ইউজ করব বা আপনার কোম্পানির কালার যেটা আছে আরকি। হ্যাঁ? সো এইগুলো এখানে দেওয়া শেষ আপনার। এখন ধরে নিলাম। এরপর আপনি কি করবেন? আপনি ক্রিয়েট ইউজার ক্রিয়েট করবেন। ইউজার রোল ক্রিয়েট করবেন, সরি। ১ম এ ইউজার রোল ক্রিয়েট করবেন। কি ক্রিয়েট করবেন? মডারেটর, রাইট? মডারেটর দিলাম আমি এখানে।
ওকে, মডারেটর দেওয়ার পরে আমি কি করব, এই মডারেটরকে আমি কোন কোন রোল দিব, রাইট, মানে সে কোনটা কোনটা দেখতে পারবে আর কি, ঠিক আছে, হ্যাঁ, তার লগ ইন করলে কোনটা কোনটা সে দেখতে পারবে, ঠিক আছে, হ্যাঁ। সো সেইটার আমি এখান থেকে আগে প্রিভিলেজ দিয়ে নিব। ওকে, প্রিভিলেজ কোনটা, এই যে মডারেটর চলে আসছে দেখছেন, এটা কিন্তু আপনি এন্টারপ্রাইজ, এটা আপনার এই মডারেটরকে কেন তখন কোনো এক্সেস দেওয়া নাই, ঠিক আছে, হ্যাঁ। সো আমি এখানে শুধুমাত্র আমি সে দেখতে পারবে কি অর্ডার ম্যানেজমেন্ট করতে পারবে, আর কোনো কিছু অর্ডার জেনারেট করবে, অর্ডার কোথায় আছে সে এটা এটা কুরিয়ারের কোথায় আছে, স্টকে আছে না হচ্ছে ডেলিভারি হয়েছে, এই টু জেড এখান থেকে এগুলো সে দেখতে পারবে আর কি, হ্যাঁ। আর কোনোটা আমার মনে হয় না হচ্ছে আপনার ইউজারের জন্য বা আপনার মডারেটরের জন্য প্রয়োজন আছে আর কি, ঠিক আছে, হ্যাঁ। ক্লিয়ার বুঝতে পেরেছেন ব্যাপারটা? যেমন স্টক, এগুলো তো আপনার দরকার নাই মডারেটরের, ঠিক আছে, হ্যাঁ। এটা অফার প্রোডাক্ট বলেন, টপ সিটি বলেন, টপ সেলিং প্রোডাক্টস বলেন, এগুলো আপনার যারা মডারেটর আছে তাদের জানার দরকার নাই। সো আমি এটা দিয়ে আমি সেট করে দিলাম আর কি, রাইট। ভিডিওটা একটু ফাস্ট হচ্ছে মেবি, বা বুঝতে সমস্যা হলে একটু জানাবেন, অবশ্যই ফোন করবেন। এটা অলমোস্ট আমার প্রথম ভিডিও বলতে পারেন। আচ্ছা, এরপরে আপনি ক্রিয়েট হয়ে গিয়েছে, এখন এইখান থেকে আপনি কি করতে পারবেন, অ্যাড ইউজার দিবেন। অ্যাড ইউজার কি, এই যে মডারেটর, রাইট। এরপরে আপনি এখানে তার ইমেইল দিবেন, মানে আপনার ইচ্ছা মতো আপনি ক্রিয়েট করবেন, তার নাম দিবেন, এটা নাম দিবেন, ঠিক আছে, হ্যাঁ, যেমন XYZ, ঠিক আছে, হ্যাঁ। আপনি ম্যানেজার দিতে পারেন, ঠিক আছে, হ্যাঁ, সিলভার, রহিম করিম, হোয়াট এভার, যাই হোক একটা নাম দিলেন, ঠিক আছে। দেওয়ার পরে এখানে তার একটা abc@gmail.com দিয়ে দিলেন, ঠিক আছে, হ্যাঁ, যে কোনো একটা দিলেই হবে, কোনো সমস্যা নাই। আর তা আপনার ইচ্ছা মতো আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, ক্রিয়েট করলে এটা দিয়ে দিলে তখন আপনার যিনি লগ ইন করলে এই মেনুটাই সে শুধু পাবে, আর কোনো মেনু সে অ্যাক্সেস পাবে না, ঠিক আছে, হ্যাঁ। এইগুলো সে ইজিলি দেখতে পারবে, এইগুলো দেখতে পারবে আর কি, ঠিক আছে। এখানে এক ক্লিকে সে সবগুলো ইনভয়েস প্রিন্ট করতে পারবে, এটা কোনগুলো ইনিশিয়াল আছে, কনফার্ম আছে, কোনগুলো পিক আপ রিকোয়েস্টে আছে, কোনগুলো ডেলিভারি হয়েছে, কোনগুলো, ঠিক আছে, পার্শিয়াল ডেলিভারি কোনটা, ঠিক আছে, রিজেক্টেড, এগুলো আরও বিস্তারিত, এত গুলো কী কারণে দরকার হয়, এগুলো অনেক বড় বড় কোম্পানির জন্য দরকার হয়, বাট আপনারা যারা ছোট তাদের জন্য হোপসো প্রয়োজন হবে না, ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ, বড় কোম্পানি কি করে, অনেক সময় দুইজনকে দিয়ে হচ্ছে কনফার্ম করায়, যে আমি ফোন করে এনেকে ফোনে পাচ্ছি না, তখন আমি অন হোল্ডে রেখে দিলাম, আপনি অন হোল্ডে রাখতে পারবেন। এখানে আমাদের ফলো আপ আছে, স্কেজুল আছে, ঠিক আছে, স্কেজুল রাখলেন যেটা আগামী 10 দিন পরে আমাকে কল করতে বলেছে বা 10 দিন পরে নিবে, ঠিক আছে, হ্যাঁ। তখন আপনি এমনভাবে স্কেজুল করে দিলেন, ওটা 10 দিন পরেই আপনার এটা অটোমেটিকলি এই স্কেজুলে দেখতে পারবেন যে 10 দিন পরে এই কাস্টমার, ABC কাস্টমার হচ্ছে এই তারিখে নিতে চেয়েছে। সো ওই দিন আপনি এখানে আসলেই অটোমেটিকলি দেখতে পারবেন আর কি, হ্যাঁ। এটা দারুণ একটা ফিচার আর কি, ঠিক আছে, হ্যাঁ। অনেক সময় বলে না যে আমি আজকে নিব না, কালকে নিব, ঠিক আছে, কালকে পাঠান বা 3 দিন পরে পাঠান, ঠিক সেই বিষয়টাকেই হচ্ছে মনে রেখে আমরা এই বিষয়টা করেছি আর কি, রাইট। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা ERP সেটিংয়ের কাজ কমপ্লিট করলাম, এখন আমরা ইনভেন্টরি হচ্ছে ক্রিয়েট করব, রাইট, যে আমার কোন কোন প্রোডাক্ট। ইনভেন্টরির প্রথমে আমরা ক্রিয়েট করব হচ্ছে মেইন ক্যাটাগরিতে যাব, মেইন ক্যাটাগরি দেব যে আমাদের প্রোডাক্টটা কোন ক্যাটাগরির আন্ডারে, ঠিক আছে। আপনি একটা ক্যাটাগরি আমি ক্রিয়েট করলাম, ঠিক আছে, হ্যাঁ। ক্যাটাগরি কি হচ্ছে হেডফোন দিলাম, হেডফোন, এটা আপনাদের মতো করে দিয়ে দিবেন, আমার স্পেলিং ভুল হতে পারে, আপনি এখানে স্ল্যাগটা দিয়ে দিবেন, এটা আপনার ডেসক্রিপশন আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে নিলেন, ঠিক আছে। আপনি চাইলে ইমেজ ইউজ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে পারেন, ঠিক আছে, হ্যাঁ। এটা ডিটেলস হচ্ছে একদম ডিটেলস বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে, হ্যাঁ। এই যে এখানে চলে আসছে, ঠিক আছে, হ্যাঁ। এবার হচ্ছে মেইন ক্যাটাগরির সাব ক্যাটাগরি করে নিব, ঠিক আছে, হ্যাঁ। যে এই হেডফোন ওটা ইলেকট্রনিক্স মনে করেন, ঠিক আছে, হ্যাঁ। অনেকে থাকে না ইলেকট্রনিক্স সেল করে, ফুড সেল করে, জামা কাপড় সেল করে, এইরকম আর কি, আপনি ইলেকট্রনিক্স দিবেন, ঠিক আছে, হ্যাঁ। ওটা আমার মূলত ভুল হয়েছে, ওখানে দেওয়া উচিত ছিল হচ্ছে ইলেকট্রনিক্স, ঠিক আছে, হ্যাঁ। এখানে আপনার ইলেকট্রনিক্স দেওয়া উচিত ছিল, ইলেকট্রনিক্স, ঠিক আছে, হ্যাঁ। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে, হ্যাঁ। ওকে, হ্যাঁ, আপনি এডিট করে দিতে পারবেন। এখন আমি কি করব, এই ইলেকট্রনিক্সের আন্ডার এটার কি হবে, এটা হেডফোন, রাইট, এটা হেডফোন, রাইট। আপনি চাইলে আরও সাব ক্যাটাগরি করতে পারেন, ঠিক আছে, হ্যাঁ। সাব ক্যাটাগরি বলতে বুঝি হচ্ছে যে এই ইলেকট্রনিক্সের আন্ডারে হেডফোনের আন্ডারে আরও কিছু হবে কিনা, ঠিক আছে, হ্যাঁ।
এরকম অনেক সময় 3টা 4টা করে ইয়ে থাকে আর কি, ঠিক আছে, সাব ক্যাটাগরি থাকে। সো আপনারা সেইগুলো ইউজ করতে, আমি এতগুলো ইউজ করলাম না, আপনার ইচ্ছা মতো করবেন আর কি। আপনি চাইলে এই প্রোডাক্টের একটা ব্র্যান্ড নেম দিতে পারেন, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এই প্রোডাক্টের না, মানে আপনার যতগুলো ব্র্যান্ড আছে আপনি এখানে ব্র্যান্ডগুলো Xiaomi থাকতে পারে, স্যামসাং থাকতে পারে, হোয়াট এভার যে ব্র্যান্ড থাকবে সেই ব্র্যান্ডের নামগুলো এখানে দিয়ে দিবেন আর কি, ঠিক আছে, হ্যাঁ। মেজারমেন্ট ইউনিট দিয়ে দিবেন, আপনার প্রয়োজনে ব্রাঞ্চ, এই আপনার যদি 10টা ব্রাঞ্চ থাকে ব্রাঞ্চ দিয়ে দিবেন, ঠিক আছে, হ্যাঁ। আমি মহাখালী মনে করেন একটা ব্রাঞ্চ, ঠিক আছে, হ্যাঁ। আপনি এই ফুল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলেন, ঠিক আছে, হ্যাঁ। আপনি এখানে দিতে পারবেন, ঠিক আছে, হ্যাঁ। আমি আপনাকে আরও দেখাই দিই। আচ্ছা, এখানে একটা ব্র্যান্ডও অ্যাড করে নিই, আপনাদের বুঝতে সুবিধা হবে আর কি, ঠিক আছে, হ্যাঁ। স্যামসাং, ঠিক আছে, হ্যাঁ। ওকে, আমি ব্র্যান্ডস অ্যাড করে নিলাম। এই প্রোডাক্টটা আপনার একটা প্রোডাক্ট কত র্যাকে রাখবেন, কত নম্বর র্যাকে রাখবেন, ঠিক আছে, হ্যাঁ। আমি এটা 1 নম্বর র্যাক রাখবো, আমি আপনাকে দেখাচ্ছি, বুঝতে পারবেন। একটা 2 নম্বর র্যাক, আপনার যত নম্বর র্যাক আছে, ঠিক আছে, হ্যাঁ। আপনার থাকতে পারে না 50টা র্যাক আছে, আপনার যদি কথা 1000 প্রোডাক্ট থাকে, তাহলে এটা এই সফটওয়্যারে দেখেই আপনি ওয়্যারহাউসে যিনি আছে ওনার কাছে এক্সেসটা যদি দিয়ে দেন, আপনি সে বুঝতে পারলো যে এই প্রোডাক্টটা কোথায় আছে, সেটা প্রিন্ট করলো, প্রিন্ট করলে এই প্রোডাক্টটা কোথায় আসলো এটা উইথিন 30 সেকেন্ডে সে বের করে ফেলতে পারবে, ঠিক আছে, হ্যাঁ। তারপরে এটা হচ্ছে র্যাকের স্টেপ, ওই র্যাকের কত নম্বর স্টেপে আছে, ঠিক আছে, হ্যাঁ। ওই 1 নম্বর র্যাকের এটা হচ্ছে আমার মনে করেন 3rd স্টেপে আছে, ঠিক আছে, হ্যাঁ। স্টেপ নাম্বার 3rd-এ আছে, ঠিক আছে। আমার এটা খুঁজেও পেতে ইজি হবে আর কি, ঠিক আছে। আমার এখানকার কাজ শেষ। আমি এখন কি করব, প্রোডাক্ট পারচেস করব, মানে প্রোডাক্ট এন্ট্রি করব আর কি, ঠিক আছে, আমার ওয়্যারহাউসে, রাইট। আমি এখানে যাব, আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এইখানে কয়েকটা প্রোডাক্ট লিখে রেখেছি। এই দেখেন ইলেকট্রনিক্স দিয়েছিল মনে আছে, এখানে চলে আসবে অটোমেটিক, ঠিক আছে, হ্যাঁ। ক্যাটাগরি দেই নাই, ক্যাটাগরি নাম, সাব ক্যাটাগরি আমি যদি দেই এখানে চলে আসবে যেগুলো। এই যে র্যাক নাম্বার মনে আছে, র্যাক নাম্বার দিয়েছিলাম, 1 নম্বর র্যাকের আমি 3rd স্টেপে রাখবো এটা। আপনি এখানে এত দরকার যদি মনে না করেন যে আমি শুধু প্রোডাক্ট অ্যাড করবো, আমার 50টা প্রোডাক্ট, এত দরকার নাই, আমার ওয়্যারহাউস ছোটো, শুধু নাম দিলেন, মেন ক্যাটাগরি দিলেন, ঠিক আছে, এনাফ, হ্যাঁ, দিয়ে দিলেন এনাফ, ঠিক আছে। এখানে লো স্টক অ্যালার্ট, আপনার এটা বোঝাচ্ছি আমি যে আপনার 100 প্রোডাক্ট আপনি এন্ট্রি করছেন, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু আপনি যদি 10টা প্রোডাক্টে চলে আসেন, 10টা প্রোডাক্টে আসলে কী করতে হবে, আপনাকে তো প্রোডাক্ট এন্ট্রি করতে হবে, যে আমার তো কালকে শেষ হয়ে যাবে, পরশুদিন শেষ হয়ে যাবে, সেই হিসাবে আপনি এখানে 10টা দিয়ে দিলেন, ঠিক আছে, বা 100টা দিতে পারেন, যে আপনার স্টকে 1000 আছে, 100টা আসলে যেন আমাকে একটা রিমাইন্ডার দেওয়া হয়, ও রিমাইন্ডার দিবে অটো আর কি, ঠিক আছে, হ্যাঁ। এই প্রোডাক্টটার এক্সপায়ার ডেট অ্যালার্ট দিবে আর কি, ঠিক আছে, হ্যাঁ। লাইক হচ্ছে এটা যদি এটা 2026 সালের 12 তারিখে আমার একটা অ্যালার্ট দিবে, হ্যাঁ। এটা 1/12 মানে ডিসেম্বরের 26 তারিখে আমার একটা অ্যালার্ট দিবে যে এই প্রোডাক্টটার কিন্তু এক্সপায়ার ডেট মানে হয়ে যাচ্ছে কিন্তু। সো আপনি কি করবেন, এখানে এইটা বুঝিয়েছি আমরা যে এই প্রোডাক্টের আর মেয়াদ আছে 1 মাস, ঠিক আছে, কিন্তু এই 1 মাসে তো শেষ করে ফেলতে হবে আপনার, নাহলে তো এটা এক্সপায়ার ডেট হলে নষ্ট হয়ে যাবে, রাইট। সো আপনি তখন কী করবেন, 1 মাস আগের ডেট দিয়ে দিবেন এটা, ঠিক আছে। সো 1 মাস আগে আপনাকে রিমাইন্ডার দিবে যে প্রোডাক্টটা দ্রুত সেল করো, নাহলে এক্সপায়ার ডেট হয়ে যাবে, অফার দাও বা বাই 1 গেট 1 দাও, ঠিক আছে। তখন যদি আপনার প্রোডাক্টটা যদি কেনা দামেও হয়ে থাকে দেন এটা দারুণ হবে আর কি, ঠিক আছে, হ্যাঁ। সো এখানে ইউনিট আছে, ইউনিট দিতে পারবেন যদি ইউনিট উপরে সেট করা থাকে। এটা ব্র্যান্ড যে বললাম স্যামসাং দিতে পারবেন। প্রোডাক্টের ইমেজ দিলেন, হ্যাঁ, প্রোডাক্টের ইমেজ দিবেন এখান থেকে আপনি। আমি একটা প্রোডাক্টের ইমেজ দিলাম, রাইট। আমি একটা প্রোডাক্টের ইমেজ দিলাম এখানে। আমরা এটা ওয়েবসাইটের জন্য ডিজাইন করা, ঠিক আছে, হ্যাঁ। এটা আরও কাস্টমাইজ হবে, এটা আমরা নতুন একটা ফিচার আসবে, দ্যাটস ওয়াই এইগুলোর আপাতত আপনার কোনো কাজ নাই, ঠিক আছে, হ্যাঁ। যারা ওয়েবসাইট নেন নাই আমাদের কাছ থেকে তাদের এইটা প্রয়োজন নাই, হ্যাঁ। ওয়েবসাইট নিলে এই ফিচারগুলোর প্রয়োজন আছে, বাট ওয়েবসাইট না নিলে আপনারা এইগুলো প্রয়োজন খুব একটা এই মুহূর্তে নাই। আপনারা একটা ইমেজ ইউজ করবেন শুধু অনলি এখানে, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। ওকে, দিয়ে আমরা সেভ করে দিলাম। ওকে, এখানে কিন্তু চলে আসছে আমার প্রোডাক্টটা, রাইট। এখানে আমাদের প্রোডাক্টটা চলে আসছে। আপনি এটাকে এখান থেকে আপনি এডিট করতে পারবেন, আবার সবই ডিলিট করতে পারবেন, সবই করতে পারবেন। এটা শুধুমাত্র অ্যাডমিন পারবে, ওকে। আচ্ছা, এই প্রোডাক্টটা আমরা কি করলাম, হচ্ছে এন্ট্রি করলাম। সো এখন কি করব, আমরা পারচেস করব এই প্রোডাক্টটা। আমরা প্রথমে কি করব, আনলিমিটেড প্রোডাক্ট 20, 100, 200, 500 প্রোডাক্ট এন্ট্রি করব। এরপরে আমরা ধরে ধরে এই প্রোডাক্টটার এই যেখানে প্রোডাক্টটা চলে আসছে আমরা পারচেস করব,
ঠিক আছে, হ্যাঁ? এখানে সব দেওয়া আছে। এটা একটু বুঝাই দিব আমি আপনাকে, ঠিক আছে, হ্যাঁ? এটা সেল করব কত, কথার কথা আমি এটা সেলিং প্রাইস 1000, এটা আপনারা উল্টাপাল্টা করে আপনি দেখবেন আর কি। এমআরপি প্রাইস 500, ঠিক আছে, হ্যাঁ? পারচেস করছি কত, এটা পারচেস করছি আমরা কথার কথা এটা 300 টাকা, ঠিক আছে, হ্যাঁ? ঠিক আছে, এটা কোয়ান্টিটি কত, এটা কত কোয়ান্টিটি নিয়েছি আমরা, 1000 কোয়ান্টিটি আমরা নিয়েছি আর কি, রাইট? এটা ভাউচার থাকলে ভাউচার অ্যাড করে দিবেন। এটা সাপ্লায়ার, যদি কেউ কোন সাপ্লায়ার থেকে নিয়েছেন এটা অন্য কেউ দেখতে পারবে না, প্রবলেম নাই। সো এই সাপ্লায়ারের ডিটেলসটাও আমরা অ্যাড করে দেখা দেবে, যেখানে সাপ্লায়ার ডিটেলসটা অ্যাড করা যায়, ঠিক আছে, হ্যাঁ? সো এই টেস্ট ডাটাটা আমরা অ্যাড করে রেখেছি, তো এখানে চলে আসছে। আপনি রহিম এন্টারপ্রাইজ, করিম এন্টারপ্রাইজ দিয়ে রাখবেন, এখানে চলে আসবে ভাউচার। এটা কেনার সময় যে 1000 কোয়ান্টিটি কিনেছেন, কথাটা তো আপনি কিনেন না, এটা অন্যজন কিনেছে আর কি, ঠিক আছে, হ্যাঁ? সো আপনার ভাউচারটা এখানে রেখে দিতে পারবেন, রাইট? পরবর্তীতে চেক করার জন্য যে আসলেই সে কিনেছে কিনা। ওকে, আপনি প্রোডাক্ট কিন্তু পারচেস হয়ে গেল আর কি, ঠিক আছে, হ্যাঁ? এইগুলোর দেখাতে গেলে অনেক সময় লাগবে। কম্বো প্রোডাক্ট, ভেরিয়েন্ট প্রোডাক্ট, প্রোডাক্ট প্রাইস আপডেট। এটার সুবিধা কি, আপনি একবারে এক ক্লিকেই আপনি সব প্রোডাক্ট হচ্ছে আপডেট করতে পারবেন। এগুলো আমরা আরও পরে দেখাবো আর কি, ঠিক আছে? আপনার বেসিকগুলো দেখাই দিই, ঠিক আছে, হ্যাঁ? এটা প্রথমে প্রোডাক্ট অ্যাড করলাম, তারপরে পারচেস করলাম। এখন আমরা স্টক করব। স্টক করবো এটা 3 জায়গায় করার কারণ কি আমি আপনাকে বুঝাচ্ছি। সেটা হচ্ছে আপনার যদি 3টা ওয়্যার হাউস হয়, ঠিক আছে, হ্যাঁ? এটা আমরা এটা বুঝতে একটু প্রবলেম হতে পারে। আপনারা যারা নতুন শুরু করেছেন তাদের একটু প্রবলেম হতে পারে, যারা পুরাতন আছেন তাদের হোপসে প্রবলেম হবে না আর কি। তারপরে প্রবলেম হলে আমাদের কল সেন্টার সাপোর্ট তো আছেই। এই প্রোডাক্টটা আমরা কি করলাম, এই যে 1000 পিস আমাদের স্টকে আছে, রাইট? মাথায় রাখেন খুব দারুণ করে, ভেন্ডরকে আমরা কিনেছি কত, এই টু ডেট চলে আসছে এখানে। প্রোডাক্ট ডেটটা আমরা এখানে দিয়ে দিব, আপনার যে ডেট হয়। প্রোডাক্ট ডিউরেশন কত, মানে এটা কত দিনের এক্সপায়ার ডেট হবে, এটা এক্সপায়ার ডেট দিয়ে দিলাম, ঠিক আছে, হ্যাঁ? আপনার ইচ্ছা মতো দিয়ে দিন, ঠিক আছে, হ্যাঁ? আপনার যেদিন এক্সপায়ার ডেট হয় সেই দিন ডেটটা দিবেন। এখন এইখানে আমাদের প্রোডাক্ট আছে কতটি দেখেন, আমরা কোয়ান্টিটি আছে 1000টি। আমরা এই মহাখালী ব্রাঞ্চে, আপনার যদি 3টা ব্রাঞ্চ থাকে বা 3টা ওয়্যার হাউস থাকে, কোন ওয়্যার হাউসে কয় পিস দিবেন এটা আলাদা আলাদা করে দিতে পারবেন। আপনার স্টকে কিন্তু কত আছে, 1000। সো মহাখালী ব্রাঞ্চে আমি কত দিব, মনে করেন যে 300 পিস দিব, ঠিক আছে, হ্যাঁ? এই 300 পিস সেল হয়ে গেলে ওই ব্রাঞ্চে স্টক আউট দেখাবে। ওই ব্রাঞ্চের ম্যানেজার তখন আপনাকে আবার ফোন দিবে, বা আপনার হেড অফিসে ফোন দিবে, বা আপনাকে ফোন দিবে যে আমার এই ব্রাঞ্চে আমার প্রোডাক্টটা স্টক আউট হয়ে গেছে, আমাকে পাঠান। আর যদি আপনার একটা স্টক মানে ওয়্যার হাউস হয়, প্রথম যেহেতু শুরু করছেন, যদি আপনি শুরু করেন তাহলে তার কথাই নাই, ঠিক আছে? আপনি পুরোটাই 1000 এখানে বসায় দিবেন, রাইট? ওকে, ডান। এখন আমি ধরে নিলাম যে আপনার মোটামুটি এখানে এই যে সাপ্লায়ারের অ্যাড করতে পারবেন, রিকুইজিশন অ্যাড করতে পারবেন। মানে আপনার কোনো এমপ্লয়ি যদি বলে স্যার আমার নতুন এই প্রোডাক্টটা অ্যাড করতে হবে, বা এই প্রোডাক্টের ফুরাই যাচ্ছে, আপনি আমাকে এনে দেন আর কি, হ্যাঁ? এগুলো সব করতে পারবেন আর কি, হ্যাঁ? আমি আপনাদেরকে এখন এতগুলো দেখাচ্ছি না, হ্যাঁ? যদি প্রয়োজন হয় রিকুইজিশনের ডিটেলস জানার জন্য আপনারা ফোন করবেন, আমরা বলে দিব আবার, ঠিক আছে? অথবা আমরা আরেকটা ভিডিওতে দেখাই দিব আর কি, হ্যাঁ? আচ্ছা, এখন আপনার মডারেটরের কাজ কি? মডারেটর কি করবে, অর্ডার নিবে, রাইট? এই অর্ডারের পেজটা যেহেতু ওনার কাছে আছে, সো এখন উনি কি করবে, এইটা উনি ইউজ করতে পারবে। সো এখন কি করব, আমরা একটা অর্ডার জেনারেট করব, রাইট? দেখেন আমাদের কি প্রোডাক্ট ছিল এখানে, আমি একটাই যেহেতু ইউজ করেছি, ওয়াই এই যে এই প্রোডাক্টটা অ্যাড করেছি, রাইট? আচ্ছা, এখানে আমি একটা ভুল দিয়েছিলাম, ওখানে ওই এমআরপি প্রাইসের জায়গায় হচ্ছে সেল প্রাইস দিয়ে দিয়েছিলাম। সো এটা এমআরপির প্রাইস হবে, এটা সেল প্রাইস হবে। আপনারা উল্টা হয়ে গেছে আমার ক্ষেত্রে, সো আপনারা এটা ঠিক করে নেবেন আর কি, ঠিক আছে, হ্যাঁ? আচ্ছা, এটা দিলাম। আমি এখানে কোয়ান্টিটি বাড়ালে অটো এখান থেকে কোয়ান্টিটি বাড়বে, ঠিক আছে, হ্যাঁ? অটো কোয়ান্টিটি বাড়বে, আপনার প্রাইস বাড়বে আর কি, ঠিক আছে, হ্যাঁ? আমি ধরে নিলাম যে সে হচ্ছে 3 পিস নিয়েছে আর কি। আপনি এখানে নাম দিবে, ঠিক আছে, হ্যাঁ? এখানে নাম দিবে XYZ, ঠিক আছে, হ্যাঁ? এখানে একটা ফোন নাম্বার দিবে 01711111111। আমি একটা আন্দাজে দিলাম, কিন্তু এটা আমার মনে করেন না, কারণ রিয়েল নাম্বার আর কি, ঠিক আছে, হ্যাঁ? আচ্ছা, একটা নাম্বার দিলাম, আমরা দিলাম কি হচ্ছে ঢাকা, একদম ডিটেলস দিবেন, কিন্তু অ্যাড্রেস দিবেন আপনারা, ঠিক আছে, হ্যাঁ? হ্যাঁ, আমি দিয়ে দিলাম আমাদের হচ্ছে লেক সিটি, ঢাকা, ঠিক আছে, হ্যাঁ? A to Z দিবেন, তাহলে আমার এটা কি হবে, এখানে ঢাকার আন্ডারে কি, এটা খিলক্ষেতের আন্ডারে পড়ছে, রাইট? আমি এটা সব পাবেন এখানে, হ্যাঁ?
এটা খিলক্ষেতের আন্ডারে পড়ছে, এটা কোথায় পড়ছে, আমরা এটা লেক সিটির আন্ডারে পড়ছে, রাইট। এইটার ডিটেলস দিয়ে দিবেন, তাহলে এটা অটোমেটিকলি আমরা পাঠাও স্টেট ফার্স্ট বলেন রেডেক্স বলেন অটোমেটিক চলে যাবে। হ্যাঁ দেখেন অটোমেটিকলি এটা, আপনি এটা ডেলিভারি চার্জ অ্যাড করার একটা ওয়ে আছে, আমি আপনাকে দেখায় দিব, ঠিক আছে। হ্যাঁ আপনার ইচ্ছা মতো আপনি ডেলিভারি চার্জ অ্যাড করে নেবেন, যে ঢাকার ভিতরে আমি 60 টাকা নিব, ঢাকার ভিতরে 120 টাকা নিব, রাইট। তখন আপনি এটা এভাবে করতে পারবেন, এটা সেম ডে ডেলিভারি নেবেন না নর্মাল ডেলিভারি হোয়াট এভার, আপনি এখানে একটা ইয়ে করে দিলেন আর কি, ঠিক আছে। আপনি অর্ডার ইনস্ট্রাকশন দিতে পারবেন, এখানে ফেসবুক ইউআরএল দিতে পারবেন, যে এইটার যদি ফেসবুকে অর্ডার নেন ফেসবুকের ইউআরএলটা দিয়ে দেবেন, ইনবক্স ইউআরএলটা, ট্রাফিক সোর্সটা কোত্থেকে, ফেসবুক থেকে ফেসবুকে, হোয়াটসঅ্যাপ থেকে, টিকটক থেকে, ইনস্টাগ্রাম, ফ্রেন্ডস, আদার্স থেকে, হোয়াট এভার যেখানে। আর ওয়েবসাইট থেকে আসলে অটোমেটিক ওয়েবসাইট নিয়ে নেবে আর কি, ঠিক আছে। আমি ধরলাম ফেসবুক থেকে অর্ডার নিয়েছেন, আমি ধরলাম যে আপনি এখানে ফেসবুক থেকে অর্ডারটা নিয়েছেন, এটা ঠিক আছে। হ্যাঁ সো আমি এটা কনফার্ম করে দিলাম আর কি, অর্ডার কিন্তু হয়ে গেল, রাইট। ওকে এইখানে চলে আসছে আর কি, ঠিক আছে। দেখেন হ্যাঁ এইখানে কিন্তু এটা প্রোডাক্টটার অর্ডারটা ইনিশিয়ালি আছে, এখানে অর্ডার টাইম, ডেট, অর্ডার নাম্বার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এটা অর্ডার আইডিটা একদম প্রথম থেকে এক থেকেই শুরু হবে আপনাদের, ঠিক আছে। হ্যাঁ এখানে ডিটেলস, এই যে এখান থেকে নাম্বার চাইলে কপি করতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ এইগুলো আমি একটা ডিটেলস একটু বলি, এটা এক বোঝাইছে আমরা একবার অর্ডার করেছে আর কি এই কাস্টমার আর কি, ঠিক আছে। এটি ইনি যদি 2বার অর্ডার করে তাহলে রিকারিং কাস্টমার উঠবে এবং 2 উঠবে, এখানে রিকারিং উঠবে এবং 2 উঠবে। যদি 3বার উঠে তাহলে এখানে এই নিউ না উঠে এখানে ভিআইপি আসবে এবং এখানে 3বার উঠবে, ঠিক আছে। হ্যাঁ এইগুলো অটোমেটিকলি হবে আর কি, ঠিক আছে। যখন আপনি দেখতে পারবেন যে আপনার রিকারিং কাস্টমার কতজন আসতেছে, আপনার ভিআইপি কাস্টমার কেমন, যদি আপনার বিজনেসে রিকারিং কাস্টমার না আসে, ভিআইপি কাস্টমার না থাকে, তাহলে কিন্তু আপনার বিজনেস আপনি রাইট ওয়েতে এগোচ্ছেন না, রাইট। কোনো না কোনোভাবে আপনি কোনো কিছু মিস করতেছেন, দ্যাটস ওয়াই আপনি ইমপ্রুভ করতে পারছেন না। আর এইটা ওই যে ফেসবুকের লিঙ্ক দিয়েছিলাম, এটা ক্লিক করলে আপনি ওর সাথে আবার চ্যাট করতে পারবেন আর কি, ঠিক আছে। হ্যাঁ এটা সবসময় থেকে যাবে, আপনি 3 দিন পরে বা 5 দিন পরে আপনি ওনাকে এসএমএস করতে পারবেন যে আপনি প্রোডাক্টটা ধরছেন না কেন, সরি কুরিয়ারের বয় ফোন দিচ্ছে, আপনি পিক আপ মানে ফোন ধরছেন না কেন, ঠিক আছে, আপনি প্রোডাক্টটা চলে গেছে, এই জাতীয় জিনিস আপনি ইনবক্স করতে পারেন ফোনে যদি না পান আর কি, ঠিক আছে। হ্যাঁ ওকে এটা এন্ট্রি হয়েছে, এটা রিটার্ন ডেলিভারি স্কোর দেখতে পারবেন, রিটার্ন কতটি এই কাস্টমার দিয়েছে, ডেলিভারি কত, এন্ট্রি কত, ঠিক আছে। হ্যাঁ এটার কোনো স্ট্যাটাস নাই, এই জন্য 0 দেখাচ্ছে। হ্যাঁ এটা কোনো অ্যাডভান্স করে নাই, ঠিক আছে। ডেলিভারি প্রাইস কত, আর ডিসকাউন্ট দিয়েছেন, এটা যদি ডিসকাউন্ট দিতে পারবেন, এই যে এখান থেকে ডিসকাউন্ট দিতে পারবেন, ডিটেলসে গেলে এখান থেকে যে ডিসকাউন্ট দিতে পারবেন আর কি, ঠিক আছে। হ্যাঁ এই যে অ্যাডভান্স অ্যামাউন্ট নিয়েছেন কত, ঠিক আছে। হ্যাঁ কিসের মাধ্যমে এটা ইয়ে করেছেন, এইগুলো সব আপনি এগুলো করতে পারবেন আর কি, সব মানে মাইনাস করতে পারবেন, এই যে ডিসকাউন্ট প্রাইস এখানে, রাইট। এইখান থেকে আপনি কথাটা আপনি 100 টাকা ডিসকাউন্ট দিবেন, ঠিক আছে। এগুলো এখান থেকে করতে পারবেন, মার্জে ক্লিক করলেই এটা ডিসকাউন্ট হয়ে যাবে আর কি, ঠিক আছে। কোনো প্রোডাক্ট যদি আপনি গিফট দিতে পারেন এটা দিতে পারবেন, আপনি কথাটা আপনি 4000 টাকার উপরে আপনি প্রত্যেকেরই হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি দিবেন, এখানে ইয়েস করে দিলে ডেলিভারি চার্জ ফ্রি হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ ওকে এখানে অনেক কিছু আছে, এই যে এইখানে এটা একটা দারুণ ফিচার, এটার জন্য এইখানে ইনেবল করলে আপনি এই মডারেটরের আন্ডারে, এই যে ক্রিয়েটেড বাই এই মডারেটরের আন্ডারে এটা এর একটা পার্সেন্টেজ উঠে মানে অ্যাড হয়ে যাবে, এটা যদি ইনেবল করা হয় আর কি, ঠিক আছে। হ্যাঁ এটা আর একটু ডিটেলস বলে দিব আপনাদেরকে, ঠিক আছে। হ্যাঁ এটা নিয়ে একটা পুরা ভিডিও করলে আপনি ইজি হবেন আর কি, এটা দারুণ একটা ফিচার। হ্যাঁ একটা বাংলাদেশের আমরাই এই ফিচারটা প্রথম লঞ্চ করেছি আর কি, আমাদের জানা মতে আর কারোর কাছে নাই এটা, ঠিক আছে। হ্যাঁ এটা নিয়ে আমরা দারুণ একটা ভিডিও করে দিব, বা যদি জানার থাকে আমরা বলবেন, আমরা এটা ডিটেলস একটু জানাবো এই মডেলের পারফরমেন্স এর বিষয়ে আর কি, ঠিক আছে। হ্যাঁ এটা আর একটু শর্টে বলে দিই কি সিস্টেম, এটা ইনেবল করলেই এই অ্যামাউন্টের আন্ডারে, 3000 টাকার আন্ডারে যদি আপনি 1% দেন, যে আমি কমিশন দিতে চাচ্ছি 1%, যেটা তার জন্য হয়েছে, সে চ্যাট করে ফোন দিয়ে এই অর্ডারটা নিয়েছে আর কি। হ্যাঁ তার কষ্টের জন্য নিয়েছে আর কি, কষ্ট করে নিয়েছে, সো আমি তাকে 1% দিব বা 0.5% দিব, এটা আপনি এভাবে করতে পারবেন। তাহলে কী হবে, এই 1% যে কয় টাকা হয় সেই কয় টাকা আপনি 100 টাকায় 1 টাকা তার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে অটোমেটিক, মাস শেষে আপনি এটা দিতে পারবেন, রাইট। এখান থেকে সব কিছু এডিট করতে পারবেন। ওকে আমি এত ডিটেলস যাচ্ছি না, এই হচ্ছে মোটামুটি। এখানে যদি আপনি প্রোডাক্টটা অ্যাপ্রুভ করেন, লাইক এখান থেকে যদি আপনি প্রোডাক্টটা পাঠিয়ে দেন, অ্যাপ্রুভ করেন, ঠিক আছে। হ্যাঁ এই যে এখান থেকে কনফার্ম করেন বা অ্যাপ্রুভ করেন, তাহলে এই অর্ডারটা কে অ্যাপ্রুভ করেছে, অ্যাপ্রুভের ডেট এটা এখানে দেখতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ
কারণ আপনি দেখলেন যে ভুলে অ্যাপ্রুভ করছে, তাকে আমি প্লান্টে দিতে পারবেন বা সতর্ক করতে পারবেন। এই প্রোডাক্টটার এই যে যদি কথার কথা ৩,০০০ টাকায় প্রাইস হয়েছে, কেউ যদি ৩,০০০ কথার কথা হচ্ছে যে ৩,০৩০ টাকা হয়েছে বা ৩,০১০ টাকা হয়েছে, আপনি ১০ টাকা ডিসকাউন্ট দিবেন। সো এই ডিসকাউন্ট কে দিয়েছে, এইটা ডিসকাউন্ট প্রাইস কে কয় টাকা হয়েছে এটা দেখতে পারবেন এখান থেকে, রাইট? আচ্ছা, পাঠাও স্ট্যাটাস এখান থেকে A to Z দেখতে পারবেন। ওকে, আমরা এখন অর্ডারের ব্যাপারটা আমরা মনে হয় বেসিক একটা বিষয় বোঝাতে পেরেছি আর কি, ঠিক আছে? হ্যাঁ, তারপরে এখান থেকে আরও অনেক কিছু দেখতে পারবেন। এখানে কে অর্ডার নিছে, অর্ডার কয়টা নিছে, অ্যাপ্রুভ করেছে কয়টা, এইগুলো সব এখান থেকে দেখতে পারবেন। ট্রাফিক সোর্স ক্লিক করলে যে আমরা এখান থেকেও দেখতে পারেন যে আমি আজকে ফেসবুক থেকে কয়টা অর্ডার হয়েছে আমি এটা দেখতে চাচ্ছি। এখানে ক্লিক করবেন, এখানে ডেট ক্লিক করবেন যে আজকের ডেটে কয়টা, এই যে ডেট আছে এখানে আজকের ডেটে কয়টা, সো আপনি এটা দেখতে পারবেন, এটা আজকের ডেটে অর্ডার হয়েছে আর কি, ঠিক আছে? এটা আপনি ইজিলি দেখতে পারবেন। এখান থেকে ক্লিক করলে আমার ইনিশিয়ালে কয়টা আছে, কি আছে, আর এখানেও দেখতে পারবেন এই যে ইনিশিয়াল একটা আছে, এগুলোও দেখতে পারবেন। সো আমি হোপসো অর্ডার ম্যানেজমেন্টের একটা বেসিক ধারণা দিতে পেরেছি, আর একটু ঘাটাঘাটি করলে আপনারা নিজেও বুঝে যাবেন আর কি, ঠিক আছে? হ্যাঁ, আর এইখান থেকে আপনি কি করতে পারবেন, ক্রিয়েট পিডিএফ এর এখানে এই ইনভয়েস একবার এখানে জাস্ট দুইটা ক্লিক করবেন, আজকে ডেটে ক্লিক করবেন, ডাউনলোড দিলে অল ইনভয়েস এই যে এখানে হয়ে গেছে, দেখছেন এটা ইনভয়েস ক্লিক হচ্ছে ডাউনলোড হয়ে গিয়েছে। হ্যাঁ, সো এখানে যদি ১০০টা থাকে আপনি এক ক্লিকেই ১০০টা ডাউনলোড করে ফেলতে পারবেন আর কি, ঠিক আছে? হ্যাঁ, আমি এখন কি দেখাবো, ইনভেন্টরি শেষ করলাম, অর্ডার ম্যানেজমেন্ট দেখালাম, ঠিক আছে? হ্যাঁ, এই দুইটা মোটামুটি ব্যাপার। এখন আমি দেখাবো হচ্ছে আপনাদের প্রফিটটা একটু শর্টে শেষ করে দিই, তারপর ই কমার্সে যাবো, দারুণ কিছু ফিচার দেখাবো। এখান থেকে আপনি আজকের প্রফিট কেমন হয়েছে এটা আপনি দেখতে পারবেন। হ্যাঁ, আজকে ডেলিভারি হওয়ার পরে আপনি আজকের প্রফিট কেমন বা কনফার্ম হওয়ার পরে আজকের প্রফিট কত, এরপরে নেট প্রফিট কত, এটাও আপনি দেখতে পারবেন এখান থেকে। অ্যাড বাজেট টাজেট সব বাদ দিয়ে কত নেট প্রফিট হচ্ছে এটাও দেখতে পারবেন আর কি, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এটা বাই প্রাইস দেখছেন এখানে টোটাল কোয়ান্টিটি কয়টা, বাই প্রাইস কত, সেল প্রাইস কত, প্রফিট কত, এই টু জেড আপনি এখান থেকে দেখতে পারবেন আর কি, ঠিক আছে? হ্যাঁ, সো এটার একটা বিষয় আমি হোপসো বোঝাতে পেরেছি। এখন আমি ই কমার্সে যাব। ই কমার্সে আমাদের দারুণ কিছু ফিচার আছে। এখানে টপ সেলিং প্রোডাক্টে যাবেন, এখানে আপনি হোম পেজ থেকে অনেক কিছু দেখতে পারবেন, বাট আমি এখন প্রথমে টপ সেলিং প্রোডাক্টে যাব। টপ সেলিং প্রোডাক্টে ক্লিক করলে এখানে কোন প্রোডাক্ট আপনার টপ সেল হচ্ছে এইটা আপনি ইজিলি দেখতে পারবেন, রাইট? যে আপনার প্রোডাক্ট নেম থেকে শুরু করে কোয়ান্টিটি, বাই প্রাইস, সেল প্রাইস, এখানে টপ 10টা 20টা 30টা 50টা প্রোডাক্ট আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, যে আপনার কোনগুলো প্রোডাক্ট বেশি সেল হচ্ছে এবং কোন প্রোডাক্ট থেকে আপনি বেশি প্রফিট মার্জিন করতে পারছেন, এক ক্লিকেই দেখতে পারবেন আর কি, ঠিক আছে? হ্যাঁ, এইটা হচ্ছে কাস্টমার অফ দ্য মান্থ। এখানে কয়জন ভিআইপি কাস্টমার, কে বেশি অর্ডার করতেছে এই মাসে, কথাটা তো আপনি অ্যানাউন্স করলেন যে এই মাসের টপ কাস্টমার 10 জন আমার এই গিফটটা পাবে বা এই গিফটটা আমি দিব, কারণ আপনি তো টপ কাস্টমার যারা হবে তাদেরকে এক্সট্রা তো একটু দেখতেই হবে আর কি, ঠিক আছে? হ্যাঁ, এটি একটু মাথায় রাখতে হবে আর কি। হ্যাঁ, এইটা হচ্ছে টপ সিটি। টপ সিটির ব্যাপারটা হচ্ছে আপনি এখান থেকে কোন সিটি থেকে কেমন অর্ডার আসতেছে এই বিষয়গুলো আপনি ইজিলি দেখতে পারবেন আর কি, ঠিক আছে? হ্যাঁ, ঢাকা থেকে কেমন আসতেছে, কয়টা অর্ডার আসতেছে, অর্ডার ভ্যালু কত, ঠিক আছে? হ্যাঁ, কত পিসেস অর্ডার হচ্ছে, ঠিক আছে? এই মাসে কত হয়েছে ঢাকা থেকে, ওই গত মাসের চিটাগাং থেকে কত হয়েছে, সিলেট থেকে কত হয়েছে, লাইক দিস আর কি। অনেকেই আমরা জানি না যে মনেই করে যে ঢাকা থেকে পরে মনে হয় চিটাগাং হয়। সবার কিন্তু এরকম হয় না। আমাদের একটা ডাটা অ্যানালাইসিস করা আছে। অনেকে দেখা যাচ্ছে ঢাকার পরেই কুমিল্লা থাকে বা হচ্ছে রাজশাহী থাকতে পারে, ঠিক আছে? হোয়াটএভার, খুলনা থাকতে পারে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু সে ম্যাক্সিমাম অর্ডার ক্যাম্পেইন করে দিয়ে রাখছে হচ্ছে চিটাগংয়ে এবং ঢাকাতে, ঠিক আছে? বিষয়টা সত্য না, ঠিক আছে? এই ডাটাটা যদি আপনার কাছে থাকে আপনি ইজিলি বুঝতে পারবেন। আরও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা যারা অনেকেই কি করি যে অল বাংলাদেশ দিয়ে দিই। হ্যাঁ, আপনার লস হওয়ার এইটা একটা বিশাল একটা কারণ যে আপনার বাজেট আছে পার ডে $30, $40, $50, বাট আপনি দিয়ে দিয়েছেন হচ্ছে সারা বাংলাদেশে 4 মিলিয়ন 5 মিলিয়ন মানুষের কাছে। ইভেন দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে এইটা হচ্ছে কুড়িগ্রামের একজনের কাছে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, হোয়াটএভার আর একটা XYZ চিটাগংয়ের কাছে গেল বা রাজশাহীর কাছে গেল, দেখা যাচ্ছে ওই সিটিতে আপনার অর্ডারই নাই একটা। এই গত মাসে আপনার একটা অর্ডার হয়েছে, বাট আপনার ওই সিটির আন্ডারে আপনার কিন্তু দেখা যাচ্ছে কি হচ্ছে যে আপনি $20 বা $50 গত মাসে খরচ করে ফেলেছেন একটা অর্ডারের আন্ডারে। এই $50, $100, $200 চলে গেছে। কারণ কি? ফেসবুকে সারা বাংলাদেশে আপনি দিয়েছেন, কিন্তু আপনার ওই ডিস্ট্রিক্টে
আপনার অর্ডার নাই। আপনার অর্ডার হচ্ছে টপ 5 ডিস্ট্রিক্টে আর কি, ঠিক আছে? হ্যাঁ, বিভাগীয় শহরে হচ্ছে। আপনি সব যেগুলো থেকে বেশি অর্ডার হচ্ছে সেইগুলো অ্যাড দেন। এর বেশি তো আমার মনে হয় না আপনার দরকার আছে, বা অ্যাকচুয়ালি দরকার নাই। এটা আপনার ভুল স্ট্র্যাটেজি, ঠিক আছে? হ্যাঁ, ওকে। এটা বিষয়ে আরও একটা ভিডিও করে দিব আমি আপনাকে, ঠিক আছে? তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন আর কি। হ্যাঁ, আমি অ্যাড ম্যানেজার থেকে একটা দেখাই দিব আর কি, ঠিক আছে? হ্যাঁ, যে এই জায়গা থেকে বেশি অর্ডার হয়, এই জায়গা থেকে কম হয়, এবং এটা কিভাবে আপনি ন্যারো ডাউন করবেন, ঠিক আছে? হ্যাঁ, কাকে হয়তো সিলেক্ট করবেন, কোন কোন সিটি সিলেক্ট করে অ্যাড দিবেন, ঠিক আছে? হ্যাঁ, এটা আমি আপনাকে দেখাই দিব একটা ভিডিওতে আর কি। অর্ডার সোর্স, এই যে আমি একটা অর্ডার নিয়েছি, মনে আছে যে একটা অর্ডার কোয়ান্টিটি হচ্ছে একটা, ঠিক আছে? হ্যাঁ, এটা কোয়ান্টিটি হচ্ছে এখানে একটা, রাইট? সো এই কোয়ান্টিটিটা কোথা থেকে আসছে? ফেসবুক থেকে, ইউটিউব থেকে কয়টা আসতেছে, ওয়েবসাইট থেকে কয়টা আসছে, এর একটা টোটাল ডিটেলস আপনি ডেট বাই ডেট দেখতে পারবেন আর কি। হ্যাঁ, টুডে অর্ডার প্রোডাক্টস, এটা একটা দারুণ একটা ফিচার। এটাও আমার মনে হয় যে আমরা একদম নতুন নিয়ে এসেছি, বাংলাদেশে আছে কিনা আমার জানা নাই আর কি, ঠিক আছে? হ্যাঁ, বাট আমি কোনো সময় দেখি নাই। এটা হচ্ছে যে আপনি এখান থেকে ক্লিক করে অর্ডার কোনগুলো হয়েছে এটা জাস্ট ডাউনলোড করবেন, আজকে কোন প্রোডাক্ট অর্ডার হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, এটা জাস্ট এটা প্রিন্ট আউট করে আপনি ওয়্যার হাউসে দিয়ে দিবেন যে এইগুলোই শুধু আজকে বের হবে আর কি, ঠিক আছে? এর বাইরে কোনো প্রোডাক্ট ওয়্যার হাউস থেকে যেখানে প্যাকেজিং হয় ওইখান থেকে আসবে না। সো আপনি একবার এটা প্রিন্ট করে দিলেন, প্রিন্ট করে ওয়্যার হাউসের ভিতরে ঢুকে গেলেন, ঢুকে গেলে ওই প্রোডাক্টগুলোই আপনি জাস্ট পিক করে একবারে নিয়ে চলে আসলেন। আপনি একবার এই প্রোডাক্ট, পরে এবার আর এক প্রোডাক্ট, এই প্রোডাক্ট, এরকম করা লাগবে না আর কি, ঠিক আছে? হ্যাঁ, কথার কথা, আপনার একটা হেডফোন, এই হেডফোন XYZ হেডফোন হচ্ছে 10টা কাস্টমার অর্ডার করেছে কিন্তু 20 পিস, সো আপনি একবারে 20 পিস নিয়ে আসলেন আর কি, ঠিক আছে? হ্যাঁ, এটা একটা দারুণ একটা ফিচার আপনার জন্য কাজে দিবে আর কি, ঠিক আছে? হ্যাঁ, সো এইটা নিয়েও আমি একটা ভিডিও দিব। যদি আপনার কোনো কনফিউশন থাকে আপনি আমাদের হটলাইন নাম্বারে ফোন দিবেন অবশ্যই, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, আরেকটা ফিচার আছে আপনাদের মডারেটর ফিচারটা, আমি কি দেখিয়েছি কিনা আমি জানি না। না দেখে থাকলে আপনি আর একটু দেখে নেন আর কি, ঠিক আছে? এখানে কোন মডারেটর পারফরমেন্স কেমন করছে এটা এখান থেকে A to Z দেখতে পারবেন আর কি, ঠিক আছে? হ্যাঁ, এখানে একটা মজার ব্যাপার আছে, ঠিক আছে? হ্যাঁ, এইটার আমি একটা শর্ট মজার ব্যাপারটা বোঝাই। কথার কথা, এই ইউজার দেখেন, এই ইউজার কি করতেছে, এই ইউজারটা এখানে ইনেবল করে দিল, রাইট? এই ইউজারটা কি করলো, এটা ইনেবল করে দিল, রাইট? দেখেন, এটা একটা ইনেবল করে দিয়েছে। এখন এই অর্ডারটা ইনেবল করার আগে কিন্তু, সরি, এইখানে মডারেটর এইখানে ছিল না কিন্তু, রাইট? ছিল। ইনেবল করার পরে কিন্তু এইখানে আসছে, রাইট? কারণ কি, এইটা অর্ডার পারফরমেন্স, এইটা আপনি মনে করেন এই স্যারের কাছে আছে বা যিনি মালিক তার কাছে আছে। হ্যাঁ, ওই প্রোডাক্ট, ওই মডেলটার মনে করলো যে না, এই প্রোডাক্টটা কোম্পানির কারণে, কোম্পানির সাফল্যে আসে নাই, এটা আমার কারণে আসছে, তখন এটা ইনেবল করে দিল, ঠিক আছে? হ্যাঁ, ইনেবল করে পরে এইখানে চলে আসবে আর কি। এইখানে আসলে আপনি যাচাই বাছাই করে দেখলেন, ইনবক্সে চেক করলেন, হোয়াটসঅ্যাপে চেক করলেন, চেক করে দেখলেন যে ও আচ্ছা, তাহলে এই অর্ডারটা হচ্ছে এই কাস্টমারের এই অর্ডারটা আসলেই ইনার জন্যই হয়েছে আর কি। তখন আপনি কি করবেন, এটা এখান থেকে জাস্ট অ্যাপ্রুভ করে দিবেন। এটা এখন এটা একটু কাজ আছে, এটা পেন্ডিং দেখাবে, ঠিক আছে? হ্যাঁ, জাস্ট এখান থেকে অ্যাপ্রুভ করে দিবেন, জাস্ট এখান থেকে অ্যাপ্রুভ করে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, অ্যাপ্রুভ করে দিলে কি হবে, এটা এই যে দেখেন, এইখানে দেখছেন অর্ডার রিসিভ 1, এখানে অর্ডার মডারেটর অ্যানালাইটিক্সে চলে আসছে। এই লোক ইনি হচ্ছে একটা অর্ডার ইনার পারফরমেন্সে হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ, এই পারফরমেন্স ভ্যালুটা এখানে শো করবে, ঠিক আছে? হ্যাঁ, এটা আমরা হাইড করে রাখছি। হ্যাঁ, এটা এই পারফরমেন্সের জন্য এটা কত পার্সেন্ট দিবেন, এটা আপনার কথা এইটার আমি আপনাকে বুঝিয়েছি, এখান থেকে চলে গেছে কারণ কি অ্যাপ্রুভ করে ফেলছেন। এই যে 3000 টাকার অর্ডারের 1% বা 2% এখানে অটোমেটিকলি শো করবে। তাহলে মাস শেষে কী করবেন, এটা তার ওখানে দিয়ে দিলেন আর কি। এটা চাইলে আপনি ইনেবল করে রাখতে পারেন বা ডিজেবল করে রাখতে, সেটা আপনার ব্যাপার আর কি, ঠিক আছে? হ্যাঁ, বাট এটা দেখবেন যে 1% যদি আপনি দেন আপনার মডারেটরের, ঠিক আছে? হ্যাঁ, ওরা কাজ কিন্তু আপনি জাস্ট কালকে থেকে দিয়ে দেখেন বা অ্যানাউন্স করে দেখেন যে আপনার 1%, 2% বা 3% দিয়ে দেখেন, ঠিক আছে? হ্যাঁ, আপনার সেল অলমোস্ট 20 থেকে 30% বেড়ে যাবে আর কি, ঠিক আছে? আপনি যদি ইনবক্সে অর্ডার নিয়ে থাকেন, ঠিক আছে? হ্যাঁ, সো এই একটা মোটামুটি একটা সামারি, ঠিক আছে? হ্যাঁ, এছাড়া কোনো প্রশ্ন থাকলে আপনারা হচ্ছে আমাকে করতে পারেন,
ইতে ফোন দিতে পারেন, হটলাইন নাম্বারে ফোন দিতে পারেন। আর এখানে একটা সামারি দেখতে পাচ্ছেন, এগুলো আপনার মডারেটর বা XYZ কোম্পানি কেউ দেখতে পারবে না। ঠিক আছে, হ্যাঁ, এই যে অক্টোবরে এখানে 3000 টাকার অর্ডার হয়েছে, একটু আগে যে অর্ডার নিলাম আমরা, ঠিক আছে, নিজে নিজে, এই জন্য এখানে এই অর্ডারটা আপনি এখান থেকেও একটা সামারি দেখতে পারবেন, যে এই কত টাকার অর্ডার হয়েছে আর কি। ঠিক আছে, হ্যাঁ, এখানে কোয়ান্টিটি দেখতে পারেন, এই যে অক্টোবরে একটা অর্ডার হয়েছে আর কি। ঠিক আছে, হ্যাঁ, এইটার একটা সামারি এখান থেকে দেখতে পারবেন আর কি। ঠিক আছে, একবারেই এখানে এই মাসে প্রফিট কত, এই মাসের সেলস কত, A to Z এখান থেকে আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এখানে যে প্রফিট, অনেকে মনে করতেন প্রফিটের এটা দেখাচ্ছে না কি কারণে, এটা ওই যে আমরা যে উল্টা দিয়েছিলাম মনে আছে, ওই যে 1000-এর জায়গায় 500 দিয়েছিলাম, 500-র জায়গায় 1000 দিয়েছিলাম, দ্যাটস ওয়াই এটা শো করতেছে না। বাট আপনি যদি কারেক্ট ইনফরমেশন দেন অবশ্যই এটা শো করবে। সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এখানে টপ সেলিং প্রোডাক্ট এখান থেকেও দেখতে পারবেন, 10টা দেখাবে। আপনার যেহেতু টপ সেলিং প্রোডাক্ট নাই, এই জন্য আমরা দেখাচ্ছে না। কাস্টমারের এখানে 10টা দেখাবে, আর ডিটেলসে ক্লিক করলে আপনি A to Z দেখতে পারবেন আর কি। ঠিক আছে, হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি ব্যাপার। কারোর কোনো কোশ্চেন থাকলে ফোন করবেন, হোয়াটসঅ্যাপ করবেন সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত। ঠিক আছে, হ্যাঁ, টিল দেন ভালো থাকেন, আপনাদের জন্য শুভকামনা। কোন কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন এটা আমাকে একটু জানিয়েন। ঠিক আছে, আমি সেই টপিকের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি মনে করেন যে আমার অ্যাডে সেল হচ্ছে না, আমি কিভাবে অ্যাডের সেল বাড়াবো, এই প্রবলেমগুলো কিভাবে সলভ করব, আমাদেরকে একটু জানায়েন। ঠিক আছে, হ্যাঁ, প্রয়োজনে আপনি চাইলে আমাদের অফিসেও ভিজিট করতে পারেন। ঠিক আছে, হ্যাঁ, আপনি হোয়াটসঅ্যাপে নক করলে বা আমাদের পেজেও দেওয়া আছে, ওয়েবসাইটে দেওয়া আছে, আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসতে পারেন। ঠিক আছে, হ্যাঁ, যে অমুক দিন আমি আসতে চাচ্ছি আর কি। ঠিক আছে, হ্যাঁ, সো দারুণ একটা আমরা সফটওয়্যার আপনাদেরকে উপহার দিতে পেরেছি, হোপসো, এবং এগুলো আমরা ডে বাই ডে আরও ইমপ্রুভ করব। ঠিক আছে, আপনাদের সাহায্য সহযোগিতা দরকার, এবং আপনার যদি কোনো ফিচার প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন, আমরা উইথিন শর্ট টাইমে আমরা হচ্ছে এটা অ্যাড করে দিব সফটওয়্যারে। ঠিক আছে, হ্যাঁ, টিল দেন ব্যবসায়ী.com থেকে সোহেল বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।